25-30টা বাচ্চা ছেলে ওরা ঠিক করেছে ভাইজান এলে তওবা পড়বো, ফ্রি ফায়ার আর খেলবো না, মাঝে মধ্যে খেলবো, ওই নেশার মতো পড়ে থাকবো না। এই কচি মিথ্যে কথা বলবি না, আমি রাগ করবো না, বকবো না, আল্লাহ কি বিশ্বাস কর। কারা ফ্রি ফায়ার খেলি হাত তুলে দেখা, হাত তুলে কিচ্ছু হবে না। আমার বাপকে বলে সহ্য করে নেবো, মাকে বলে সহ্য করে নেবো, টুকরো টুকরো করে কেটে ভালো সহ্য করে নেবো। দুনিয়ার যাকে খুশি আমার জামার সামনে আমার আপনজন সব টুকরো টুকরো করে কেটে ফেলো, আমি উফটা বলবো না। কিন্তু রাসূলুল্লাহ সওয়াল যেখানে আসবে, হাবিবুল্লাহ সওয়াল যেখানে আসবে, নবী ইজ্জতের সওয়াল যেখানে আসবে, শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার মতো জালেমদের ছেড়ে কথা বলিনি, বলছি না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তোমাকে ছেড়ে কথা বলবো না। টাইম কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? বুঝা গেল কি? একেই বলে রাসূলের কথা শুনছেন পাগল হয়ে গেছেন, ভাত দেনা মনে নেই, কত সংসারের টেনশন মনে নেই, কত চিন্তা মনে নেই, কাল কি খাবো মনে নেই, কি রাখবো মনে নেই, কোথায় যাবো মনে নেই। রাসূলের কথা শুনেছে। আরে আমরা গুনাহগার হতে পারি, মহব্বত করার অধিকার কি আমাদের কেউ কেড়ে নিয়েছে নাকি? আমরা পাপী হতে পারি, তা বলে কি নবীকে ভালোবাসতে পারি না নাকি? ইনশাআল্লাহ আমার যুবকরা আছো, ফ্রি ফায়ার কমিয়ে দাও, কাল থেকে আল্লাহর নামাজে মশগুল হয়ে যাও, বলুন না আমিন। আমি শুনেছি এখানকার 25-30টা ছেলে মাথা লাচ্ছে ওদিক থেকে বসে, 25-30টা বাচ্চা ছেলে ওরা ঠিক করেছে ভাইজান এলে তওবা পড়বো, ফ্রি ফায়ার আর খেলবো না, মাঝে মধ্যে খেলবো, ওই নেশার মতো পড়ে থাকবো না। বাচ্চা ছেলেরা একটু খেলবে না? এই কচি মিথ্যে কথা বলবি না, আমি রাগ করবো না, বকবো না, আল্লাহ কি বিশ্বাস কর। কারা ফ্রি ফায়ার খেলি হাত তুলে দেখা, হাত তুলে কিচ্ছু হবে না। আমি একবার দুবার খেলে দেখেছি, পারি না, হয় না, হাত তুলে দেখান একজন দুজন, আমি একবার দুবার খেলেছি, হয় না। আর খেলো, আরে হাত তোলো, আমি বলছি তোরা, আমি বকবো না, তোরা আমার জান কলিজা রে, আমি বকবো না, আমি রাগারাগি করবো না। আর কারা খেলো? হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামা। শোনো, আমি খেলতে বারণ করছি না, আমার কথা শুনছো? আমি খেলতে বারণ করছি না। চোখ আল্লাহর বড় নিয়ামত, ঠিক আছে? চোখ আল্লাহর বড় নিয়ামত। মাঝে মধ্যে সময় কাটছে না, একটু বন্ধু বান্ধব এক জায়গায় হলে বিকেল বেলায় বসে একটু খেলো, কারণ এখন খেলাধুলার ময়দান উঠে গেছে, মাঠ নেই, বসে আছো টাইম পাস করার জন্য খেলো। পড়াশোনা ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে দিন রাত নেশার মতো পড়ে থেকো না আমার সোনার ময়নারা। আমি খেলতে বারণ করলাম, আমি বারণ করলাম, আমাকে দিস, আমায় শিখিয়ে দিস, আমিও খেলবো। আমি সত্যি বলছি, তোদের থেকে ভালো মোবাইল আছে। হ্যাঁ, কোন দিকে দেখাচ্ছি বলো তো? না কোথায় দেখাচ্ছি? জায়গা মতো দেখাচ্ছি, এটা দেখবি। এই দেখ, 23, 24, 25 বেরোলো, 25 হলো। দেখতে পেয়েছে তো? পেয়েছে তো? কিস্তি দিয়ে কিনে ওই পুক করে কমেন্ট করি না, মাছ গাছের নিচে বসে কমেন্ট করি না। আর একটা আছে গাড়ি দিতে বল, সেটা মানে এরকম ভাবে খুলে যায়। ফোল্ড কত 6 না কি বলে, ফোল্ড 6 না, ওটাও আছে। ও বাবা, কিস্তিতে কিনিনি। নির্লজ্জ মৌলী সাহেব গুলোকে এত বলি তাও লজ্জা হয় না, কথা বুঝতে পারছি? আমি কিনেছি, আল্লাহ আমাকে দিয়েছে, আমি যাকাত টাইম মতো দিই, সবকিছু দিই, কোনো দিক বাদ দিই না, তারপরেও আল্লাহ আমাকে নিয়ায় আমি নিই। আল্লাহ তোমাদেরকে নিয়াত তোমরাও নেবে, বলুন আল্লাহুম্মা আমিন। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। গরিব করলে যার একটু হয়েছে দেখবে, দেখে জ্বলবে, বাঁশ বাগানে পিচ রাস্তায় পাচা টেকিয়ে রাত্রে এখানে বসে ওই টুকটুক করে আরাম, সহ্য করতে পারছে না, বুক ফেটে যাচ্ছে রে বাপরে বাপ। কথা বুঝতে পারছো? বলতে বলতে একটা কমেন্ট আমাকে 2-3 দিন আগে দেখিয়েছে, আমার খুব কষ্ট লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে। আমি আম্মাকে দেখালাম কমেন্টটা,
যেখানে আমার আব্বাকে, হাফিজুল হাদিস ছিলেন, যে মানুষটার লাইফ স্টাইল আপনারা জানেন, আব্বাকে পর্যন্ত মানে আব্বার প্রতিও সন্দেহ প্রকাশ করছে। আমি আর বললাম না খুলে খালে, আম্মাকে আমি যে দেখালাম, আম্মা মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার আব্বার থেকে বেশি তো তোমায় আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তুমি আলেম না? আচ্ছা আম্মা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর সবার থেকে আমি কিছু মনে করি না। আমার বাপকে বলে সহ্য করে নেবো, মাকে বলে সহ্য করে নেবো, টুকরো টুকরো করে কেটে ভালো সহ্য করে নেবো। দুনিয়ার জাতি খুশি আমার সামনে আমার আপনজন সব টুকরো টুকরো করে কেটে ভালো, আমি উস্তাদ বলবো না। কিন্তু রাসূলুল্লাহ সওয়াল যেখানে আসবে, হাবিবুল্লাহ সওয়াল যেখানে আসবে, নবী ইজ্জতের সওয়াল যেখানে আসবে, শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার মতো জালেমদের ছেড়ে কথা বলিনি, বলছি না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তোমাকে ছেড়ে কথা বলবো না। এটা আমার এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। খুব খারাপ জায়গা ঘাটিয়েছে, এতটুকু বলে দিলাম, খুব খারাপ জায়গা ঘাটিয়েছে। যে জায়গায় ঘা দেওয়ার দরকার ছিল না দিয়ে ফেলেছ আমার রাসূলের জায়গায়। আর গোলাম আলী মুস্তাফারা চুপ করে বসে থাকবে না। রাসূলের ইজ্জত নিয়ে লিখালিখি করলে তারা চুপ করে বসে থাকবে না। দেখতে পাচ্ছ না, প্রাণ প্রিয় আব্বা যার, মা বাপ ছাড়া যে কিছু বোঝে না। আমার সার্টিফিকেটটা এখন আমার মা আছে, যে নিয়ে নেবেন। আমার গায়ে লাগছে না কেন? আমার রাসূলের জন্য আমি কাল খেয়েছি, আমার রাসূলের জন্য আমি কাল খেয়েছি। কিয়ামতের দিনে একবার আমার দিকে তাকিয়ে হাসবে, আল্লাহকে বলবো আমার জান্নাত আর চাই না, আমি পেয়ে গেছি। বলে আমি পেয়ে গেছি, আমার জান্নাত লাগবে না। আল্লাহ, আমার রাসূল আমার দিকে তাকিয়েছে, ওটাই আমার জন্য জান্নাত। আমার দুনিয়া আখিরাত আমি বিলিয়ে দিলাম। নবী বলেছে নামাজ পড়ি, নবী বলেছে রোজা রাখি, নবী বলেছে যাকাত দিই। খোদার কসম বলছি, জান্নাত পাওয়ার আশাই করি না। আমার রাসূল বলেছে যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। কোরআন পাকে আল্লাহ হুকুম করেছেন, আমি তোমাদের শোনালাম, তাই পড়ি। জান্নাতের আশাই করি না। যারা তাহাজ্জুদ পড়েন রাত্রে আল্লাহর কাছে কিয়ামুল লাইল যখন করবেন, কি অবস্থা থাকবে? দাঁড়িয়ে পড়বেন চোখ বন্ধ করে, মালিকের দরজার সামনে আমি দাঁড়িয়েছি, আমি গোলাম, মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি। দরজা খুলবে না খুলবে তার ব্যাপার, গোলামের কাজ গোলামি করা করে যাব। বলেন না সুবহানাল্লাহ। এসব কষ্ট লাগে, দুঃখ লাগে, বুঝলেন? পেটের জ্বালাই তো ঘুরে বেড়াই না, আপনারা জানেন। পেটের জ্বালাই জলসা জুলুসও করি না, আপনারা জানেন। কিন্তু আমি একটাই কথা বলি, একজন যদি হয় তো বাঘের মতো হও। 10টা শিয়ালের দরকার নেই, 100টা ভেড়ার দরকার নেই, একটা শের হলেই আমার যথেষ্ট। মজবুতির সাথে থাকবে, ব্যাস, আর কিছু চাই না। ইনশাআল্লাহ আজ থেকে আমি এখানে আসছি না, কত বছর হচ্ছে এটা?